হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি একটি বহু শাখা ও ঘন পাতা বিশিষ্ট গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছ 1 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এই গাছের শাখা ও ডালের পর্বসন্ধি হতে একজোড়া করে পাতা বের হয়। এই গাছের পাতা পরস্পর বিপরীতমুখী, মসৃণ এবং অনেকটাই ডিম্বাকৃতির। মোটাসহ লম্বায় 5 থেকে 8 সেমি এবং চৌড়ায় 2 থেকে 3.5 সেমি। পাতার উপরিভাগ গাঢ় সবুজ থাকলেও নিচের ভাগ হালকা বর্ণের। এই গাছের শাখা শক্ত ও কাষ্ঠল। এই গাছে সারা বছরই ফুল ফোটে এবং ফলও ধরে। এই গাছ সাধারণত গোলাপি, হালকা গোলাপি এবং সাদা এই ধরনের হয়ে থাকে। এই গাছের বীজ থাকে লম্বা লম্বা শুঁটির ভিতর। শুঁটিগুলি দেখতে অবিকল সরিষার শুঁটির মতন, তবে সাইজে ছোট। ওই শুঁটির ভিতরে 16 থেকে 30টি পর্যন্ত বীজ থাকে। এই গাছের বংশবিস্তার হয় বীজ থেকে এবং গাছের ডাল মাটিতে পুঁতে দিলেও নতুন গাছের জন্ম হয়। এই গাছের পাতা, ফুল, ফল, বীজ, কাণ্ডের ছাল এবং শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার হয়। এটি একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের নাম হলো নয়নতারা গাছ। এই গাছে প্রায় 350টি গুণাগুণ রয়েছে, অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে 350টি রোগ সারানো যায়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায়। 1. হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছটি অত্যন্তই উপকারী ভেষজ উদ্ভিদ। এই গাছের ব্যবহারে হাই ব্লাড প্রেশারের মানুষরা ব্লাড প্রেশার সম্পূর্ণই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তার জন্য প্রথমে একটি সাদা নয়নতারা গাছ শিকড় সমেত তুলে নেবেন। তারপর গাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ ভালো করে শুকনো করে নেবেন। গাছটি শুকনো হয়ে গেলে বেশ সুন্দর করে গুঁড়ো করে চূর্ণ বানিয়ে নেবেন। তারপর ওই চূর্ণ 1 গ্রাম নিয়ে 2 গ্রাম কাঁচা হলুদ থেতো করে 1 কাপ পানির সাথে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন। পানিটি অর্ধেক হয়ে গেলে আগুন থেকে নামিয়ে নিয়ে ছেঁকে নেবেন। তারপর ওই পানিটি সকালে এবং বিকালে খাবার পরে 2 বারে খেয়ে নেবেন। এইভাবে 8 থেকে 10 দিন ইহা সেবনে হাই ব্লাড প্রেশার সম্পূর্ণই নিয়ন্ত্রণে চলে আসবে। তখন একবার প্রেশারটি চেক করে নেবেন। 2. বাচ্চাদের পেটে কৃমি হলে। বাচ্চাদের পেটে কৃমি হলে পেটের সমস্ত কৃমিকে ধ্বংস করার জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। এই গাছের ব্যবহারে পেটে থাকা সমস্ত কৃমি মারা গিয়ে পায়খানার সাথে বেরিয়ে যাবে। তার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 2টি সাদা নয়নতারা গাছের পাতা তুলে নিয়ে 1 চিমটি নুন অর্থাৎ লবণ সহযোগে খেতে হবে। এইভাবে 2 থেকে 3 দিন খেলেই পেট পরিষ্কার হয়ে যাবে। 3. পুরুষদের হারানো যৌবন ফিরে পেতে। পুরুষদের হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য এই গাছটি অনেক উপকারী। এই গাছের ব্যবহারে পুরুষ মানুষদের বীর্য গাঢ় হয় এবং রতিক্রিয়াতে দীর্ঘ সময় ধরে সহবাস করা যায়। তার জন্য প্রথমে লাল নয়নতারা গাছের 5টি বেশ তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে 2 কাপ জলের সাথে পাতাগুলিকে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন। জলটি অর্ধেক হয়ে গেলে আগুন থেকে নামিয়ে জলটি ঠান্ডা হয়ে গেলে 2 চামচ মধু দিয়ে সেবন করবেন। এইভাবে সকালে খালি পেটে একটানা 3 মাস এটি খেয়ে যাবেন। এর ফলে বৃদ্ধ বয়সেও পুরুষরা তাদের হারানো যৌবন পুনরায় ফিরে পাবেন। সহবাসের সময় দ্রুত বীর্যপতন রোধ হবে, বীর্য গাঢ় হবে, অধিক সময় ধরে সহবাস করতে পারবেন। 4. চুল পড়া বন্ধ করতে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া সম্পূর্ণ বন্ধ করার জন্য এই গাছটি অত্যন্তই কার্যকর উদ্ভিদ। এই গাছের ব্যবহারে চুল ওঠা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে। তার জন্য লাল নয়নতারা গাছের 10 থেকে 15টি পাতা তুলে নেবেন।
তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাটায় পিষে বা শিলনোড়ার সাহায্যে পাতাগুলিকে থেতো করে পেস্ট বানাবেন। পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নিয়ে সারা মাথাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তারপর 30 মিনিট অপেক্ষা করে হালকা কুসুম গরম পানি দিয়ে মাথাটি ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করলেই চুল ঝরা বন্ধ হয়ে যাবে। 5. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছটি অত্যন্তই উপকারী গাছ। এই গাছের ব্যবহারে ডায়াবেটিস সম্পূর্ণই নিয়ন্ত্রণে থাকবে। তার জন্য লাল নয়নতারা গাছ থেকে 5টি ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে 1 কাপ জলের মধ্যে ওই ফুলগুলি দিয়ে আগুনে বসিয়ে জলটিকে বেশ করে ফোটাবেন। জলটি অর্ধেক হয়ে গেলে আগুন থেকে নামিয়ে ছেঁকে নেবেন। তারপর কুসুম গরম থাকা অবস্থায় চা পান করার মতন পান করবেন। এইভাবে একটানা 15 দিন সকালে খালি পেটে এটি খেয়ে যাবেন এবং 15 দিন হয়ে গেলে একবার ডায়াবেটিস চেক করিয়ে নেবেন। 6. মহিলাদের পেটের ফাটা দাগ দূর করতে। মহিলাদের বাচ্চা হবার পর পেটে যে ফাটা দাগ হয় ওই দাগ দূর করতে এই গাছটি ভীষণ ওস্তাদ। এই গাছের ব্যবহারে মহিলাদের পেটের ফাটা দাগ সম্পূর্ণই মুছে যাবে। তার জন্য প্রথমে 10টি সাদা নয়নতারা গাছের পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে শিলনোড়া কিংবা পাটায় পিষে পাতাগুলিকে বেশ ভালো করে বেটে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে পেটের ফাটা দাগগুলির উপর খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে 20 মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে মাত্র 7 দিন ব্যবহার করলেই রেজাল্ট দেখে চমকে যাবেন। 7. গেঁটে বাত বা জয়েন্টের ব্যথায়। গেঁটে বাত বা জয়েন্টের ব্যথা নিরাময়ে এই গাছের ব্যবহার অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য লাল নয়নতারা ফুল 1 মুঠো তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে ফুলগুলিকে বেশ মিহিভাবে বেটে নেবেন। তারপর ব্যথার স্থানেতে ওই পেস্ট লাগিয়ে নেবেন। তারপর ওইভাবেই 1 ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে দিনে 2 বার করে 7 দিন ব্যবহার করবেন। এর ফলে ব্যথা সম্পূর্ণই কমে যাবে। 8. পাতলা পায়খানা বন্ধ করতে। হঠাৎ পেট খারাপ হলে বা পাতলা পায়খানা শুরু হলে পেট ঠিক করার জন্য এই গাছটি খুব ভালো কাজ দেয়। এই গাছের ব্যবহারে পেটের গণ্ডগোল ঠিক হয়ে পাতলা পায়খানা সেরে যাবে। তার জন্য সাদা নয়নতারা গাছের একটি শিকড় তুলে নেবেন। তারপর অতি অবশ্যই শিকড়টি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে হাতের আঙুলের 1 গিঁড়ে কেটে নিয়ে 1 চিমটি লবণ অর্থাৎ নুন দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এটি খাবার 1 ঘন্টা পর থেকেই পেট ঠিক হয়ে যাবে। সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য এই উপায়টি পরপর 3 দিন মেনে চলবেন।